বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে। তাই নাকি ভাই? আসলে সত্যি কথা, বৃষ্টির দিনে সিঙ্গেল থাকার যে কষ্ট। তুমি কথা বেশি বলো। এই যে কফি কাকা একজন ছাড়া কেউ বুঝে না সিঙ্গেলদের কষ্ট। ফার্ম দিস না। এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তাই না? আরে কাকা, বৃষ্টি হইতেছে। এই যে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হইতেছে। ঠিক আছে, বৃষ্টি হইতেই পারে, বৃষ্টি হবেই। আল্লাহ তাআলা যেহেতু দিতেছে, বৃষ্টি হবেই। আপনি কি কইতেছেন হিয়েন কোন? বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে। ভাই হেতে কয় কি? মানে সবকিছু হেতে সবার আগেই বুঝে। ঠিক বলেছো। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, মানে এখনো বৃষ্টি হইতেছে। এক একটা বৃষ্টির ফোঁটা কফি কাকার সিনের মধ্যে যাই পড়তেছে বুলেটের মতো। মানে চিন্তা করে দেখেন কত হাজার বুলেট কফি কাকার সিনের মধ্যে গেতে আছে। ভাই এতের কথা শুনলে মন চাই কচু গাছের লগে ফাঁসি দিয়ে মরে যায়। বৃষ্টির দিনে ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে। আহারে কাকুর কত কষ্ট। আপনি নিজেও তো মেয়ে এতিম, আপনারও তো বোন নাই, আর আসছেন ফলা ভাইনের কষ্ট দিবেন লাই। খিচুড়ি রান্না করিব, কফি কাকু খাইব। কত ইচ্ছে, কত আশা, আর কত। একটা বিয়ে করিলাম, আচ্ছা আর কি রান্না করিব? অমলেট রান্না করবে। দূর মিয়া, অমলেট এটা কি রান্না হইলো? আচ্ছা আর কি রান্না করিব? আরো কইতে আছে গোশতের গুঁড়া করে আমাকে খাওয়াবে। কাকারে, মানে আর কি কইবেন আপনি? আর খাওয়ার কি বাকি আছে আপনার? মানে গোশত রান্না করিব, হেতেরে হাতে ধরে খাওয়াই দিব। মারাত্মক দুষ্ট। তারপর বৃষ্টির এই রাতে দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো। আল্লাহ ভাই, হেতে কি কয় ভাই? এগুলা শোনার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না ভাই। আস্তে বলেন, রিল্যাক্স ভাই। একবার কেমনে কয়ে লাইতেছেন আপনি? লজ্জা লাগে। আমারও লাগে। বৃষ্টি হইতেছে, বৃষ্টির এক একটা ফোঁটা কলিজায় আসি লাগতেছে, এটা মানা যায়। খিচুড়ি রান্না করে খাওয়াইবো, আর কত কিছু রান্না করে খাওয়াইবে, হেগিন কইলেন, এগিন মানা যায় ভাই। এগিনও কয়ে লাইছেন। এগুলো একটু গোপন রাখেন ভাই। কি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় ভাই। সঠিক বলেছে। হুতি থাকলে তখন কারণ কিছু করলে কারণ আপনার ব্যক্তিগত বিষয়, না আর কোনার দরকার কি ভাই? তাও সত্য। কি একটা ফিলিংস, এরকম হাজারো ফ্যান্টাসি শুধুমাত্র একটা চাকরি না পাওয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ যুবকরা পূরণ করতে পারছে না। তোমরা হতাশ হয়ে যেও না, তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে। আরে কোন কি স্পেশাল অফার? এতক্ষণ বকবক করতেছেন কে? তাড়াতাড়ি কইলাম। তুই ধৈর্য ধর। এই যে বৃষ্টির দিন এখন চলছে, রেইনি সিজন, এখন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। এতক্ষণ পর একখান ঠিক কথা কইছেন। বৃষ্টির সময় আল্লাহ তাআলা দোয়া বেশি কবুল করে। কথা সত্য। কারণ বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। দূর মিয়ে, এতক্ষণ পর আসছেন সলিউশন দিতে। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। একটা আগে দিলে তো কতদিন দোয়া করে লাইতাম, আপনার লাই দোয়া করতাম। আপনি যেহেতু খিচুড়ি খাইতে চান, আরো কত কিছু খাইতে চান, হুতি দেখতে চান, আপনার লাই দোয়া করতাম। আপনার আশা বর্ষ একটু পূর্ণ হইতো, আল্লাহ তাআলা কবুল করলে। রেইন ড্রপ বা বৃষ্টির ফোঁটা, এটা কিন্তু সাধারণ কোনো ফোঁটা না, অনেক দামি ফোঁটা। মেসেজ ড্রপ করতে করতে আপনি সবকিছুই ড্রপের মধ্যে ফেলে দিলেন ভাই। এইটা কি কোনো কথা? আল্লাহ তাআলার কাছে এই রেইন ড্রপের নিচে দাঁড়িয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মানে এখন কথা হচ্ছে যে আমরা না বা চাকরি পাইতেছি না, কোন রকম বিয়ে করতে পারতেছি না। আপনি কি জন্য বসে আছেন? আপনার কত কষ্ট হইতেছে, আপনি খিচুড়ি খাইতে পারতেছেন না, হুতি দেখতে পারতেছেন না, কি জন্য বিয়ে করতেছেন না আপনি? আপনার তো চাকরির অভাব নাই, আপনি তো একজন ইসলামী স্কলার, কপি স্কলার। আপনাকে তো মেয়েরা লাইকস করে, আপনি তাদেরকে মেসেজ ড্রপ করেন, আর কত কিছু করেন, তো আপনি বিয়ে করতেছেন নাকি মেয়ে? এই যে আপনি এতক্ষণ ধরে আমাদেরকে আপনার মনের কথা শেয়ার করলেন, আমরা কত ইমোশনাল হয়ে গেলাম। সো কাকা, তাড়াতাড়ি বিয়ে করিলেন, এগিন আজে বাজে কাছেগুলো বাদ দেন, ভালো হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সো গাইস, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন, এবং কমেন্ট বক্সে কপি কাকুর জন্য কিছু লিখে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।